দর্শকবৃন্দ, আমরা জানি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু। এই কৃষক বন্ধুর আওতায় সর্বোচ্চ 10,000 টাকা প্রতি বছর এবং ন্যূনতম 4,000 টাকা প্রতি বছর, যা দুটি কিস্তিতে প্রদান করা হয়, অর্থাৎ খারিফ মরশুমে এবং রবি মরশুমে। যাদের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি আছে তারা বছরে 10,000 টাকা পান, এবং যাদের জমি 1 একরের কম তারা আনুপাতিক হারে সহায়তা পান, অর্থাৎ ন্যূনতম 4,000 টাকা। কৃষক বন্ধুর ক্ষেত্রে একটি আরো বিশেষ সুবিধা হলো, যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছর হয় এবং সে যদি তখন মারা যায়, তাহলে পরে তার পরিবারকে 2 লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়, যেটা কিনা সামাজিক নিরাপত্তা দেওয়া হয় তার পরিবারকে। এছাড়াও আরো অনেক সুবিধার মধ্যে রয়েছে, ওই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকরা রাজ্য সরকারের ধান ক্রয় প্রকল্পে অগ্রাধিকার পান। রাজ্য সরকার এই স্কিমের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের জন্য অন্যান্য কৃষক কেন্দ্রিক সরকারি প্রকল্পের সুবিধাও দিতে চায় এই কৃষক বন্ধু প্রকল্পে যারা অন্তর্ভুক্ত আছেন। এবার বিষয়টা হলো, যারা দুয়ারে সরকারে যেখানে নবম পর্যায়ের হয়েছিল সেখানে অনেকেই কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিল, অনেকের টাকা এখনো পর্যন্ত আসেনি এবং তারা বুঝতেও পারছে না যে কেন টাকা পাচ্ছেন না। আমরা জানি আগে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করলে পরে বোঝা যেত যে টাকা কবে ঢুকবে বা কি স্ট্যাটাস রয়েছে, কিন্তু বর্তমানে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করা যায় না, যদিও এখানে অপশন দেখাচ্ছে। ধরুন আপনার এই কৃষক বন্ধু .net এখানে ক্লিক করলে পরে এরকম একটা অপশন আসতেছে, তো সেখানে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেবিআইডি, মোবাইল নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করলে পরে কিন্তু কোনো অপশনই শো করছে না। এছাড়া আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আপনি হাই লেখেন তাহলে পরে কিন্তু ডিপার্টমেন্ট থেকে তারা রিপ্লাই দেওয়ার কথা, কিন্তু সেটাও কিন্তু কোনো রকম মেসেজ দিচ্ছে না। একবার দেখে নি চলুন। ধরুন আমি মোবাইল নাম্বার দিয়ে একটা সার্চ করে দেখছি, কোনো রকম রেসপন্স পাওয়া যাচ্ছে না। আমি সার্চ করে দেখলাম, মোবাইল নাম্বার দিয়ে কোনো রকম রেসপন্স পাওয়া যাচ্ছে না। এবার এই যে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যদি ক্লিক করি দেখুন কি দেখায়। এখানে দেখুন বলা আছে, প্লিজ সেন্ড হাই টু দ্য নাম্বার ইন হোয়াটসঅ্যাপ টু নো দ্য কারেন্ট স্ট্যাটাস অফ ইউর কৃষক বন্ধু বেনিফিট। অর্থাৎ এই যে আমার কারেন্ট নাম্বার যেটা আছে সেই নাম্বার থেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পরে আমার কিন্তু ডিটেলস জানানোর কথা, কিন্তু সেটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না চলুন একবার দেখে নিই। হোয়াটসঅ্যাপে করলে পরে কি দেখায় এই নাম্বারে, দেখুন যে নাম্বারটা ওখানে দেওয়া ছিল সেটাতে কিন্তু এরকম আসবে। আপনি যখন মোবাইলে সেভ করবেন তখন দেখাবে কৃষক বন্ধু অফিসিয়াল, নিচে বাংলা কৃষি সেচ যোজনা, যেটা দা ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়াটারশেড ডেভেলপমেন্ট এজেন্সি থেকে তৈরি হয়েছে, অর্থাৎ এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট। তারপরে দেখুন এখানে অ্যাড্রেসটাও দেওয়া আছে, ঠিক আছে। এই কৃষক বন্ধু অফিসিয়ালে আমি মেসেজ করেছিলাম, দেখুন কি রিপ্লাই এসেছে। দেখুন এখানে আমি হাই লিখে পাঠিয়েছিলাম, তো সিন হচ্ছে কিন্তু কোনো রকম রেসপন্স আসছে না। তাছাড়া আমি লিখেছিলাম হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ মাই কৃষক বন্ধু, সেটারও কোনো রেসপন্স নেই, শুধুমাত্র গ্রিন টিক হয়ে আছে। তো আপনারাও এরকম করে দেখলে পরে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না বর্তমানে। তো এবার যেটা সমস্যা সেটা হলো কি, একজন কৃষক কেন টাকা পাচ্ছেন না এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায়। কারণ যখন সে দুয়ারে সরকার জমা করেছিল তখন সে ভেবেছিল যে সে এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসবেন, কিন্তু এখনো পর্যন্ত সে কিছুই টাকা পাচ্ছেন না বা বুঝতেও পারছেন না, যেহেতু সে নিজে স্ট্যাটাস চেক করতে পারছেন না। এবার তাহলে আপনাকে কি করতে হবে, এটা খুবই ভাইটাল। কারণ আপনি কিন্তু নিজে থেকে এই প্রকল্পে স্ট্যাটাস চেক করতে পারবেন না। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনার বাড়ির সন্নিকটে যে এডিএফ ফার্ম অর্থাৎ কৃষক অফিস অর্থাৎ কৃষি অফিস রয়েছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। এবং আপনাকে বলে দিই, আপনি যখন আবেদন করেছিলেন সেখানে যা যা ডকুমেন্ট দিয়েছিলেন সমস্ত ডকুমেন্ট নিয়েই কিন্তু আপনি এগ্রিকালচারাল অফিসে যাবেন, অর্থাৎ কৃষি অফিসে যাবেন। সেই কৃষি অফিসে গিয়ে আপনি আপনার ডকুমেন্ট যদি দেখান তাহলে পরে তারা স্ট্যাটাস চেক করে দিতে পারবে। কিরকম কি কি ডকুমেন্ট দিতে হবে একবার দেখে নিন। দেখুন এটা ছিল কৃষক বন্ধু প্রকল্পের ডিটেলস, যেখানে কি বলা ছিল যে সাম্প্রতিক চাষযোগ্য জমির পর্চা আপনি যখন আবেদন করেছিলেন তখন দিয়েছিলেন।
ভোটার কার্ড অবশ্যই ছিল ম্যান্ডেটরি, আধার কার্ড, আধার সংযুক্ত ব্যাংকের পাসবই প্রথম পাতার কপি অথবা বাতিল চেক, পাসপোর্ট মাপের সাম্প্রতিক ছবি ছিল, ব্যাংক অ্যাকাউন্ট ও আধারের সাথে সংযুক্ত ফোন নাম্বার। তাছাড়া বলা ছিল নিজের নামে জমি না থাকলে দলিল, দানপত্র অথবা অন্যান্য নথি যদি থাকে সেটা কিন্তু দিতে হবে এবং সেটা সাথে প্রধানের ওয়ারিশ সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। বুঝতে পারলেন? এবার আপনি যখন কৃষি অফিসে যাবেন তখন কিন্তু এই যে ডকুমেন্ট গুলো দিয়েছিলেন এগুলো কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। কারণ কৃষি দপ্তর থেকে আমি যেটা খবর পেয়েছি সেটা হলো গিয়ে অনেকেই টাকা পাচ্ছে না এই কারণে, কারণ সে যা ডকুমেন্ট দিয়েছিল সেখানে স্পেলিং মিস্টেক অথবা অন্য আরেকটা প্রবলেম দেখাচ্ছে, সেটা হলো গিয়ে নেম ভ্যালিডেশন এরর এবং ব্যাংক নেম ভ্যালিডেশন এরর। এটার জন্য কিন্তু অনেকের টাকা ঢুকছে না। কারণ কি, এখন যেটা নিয়ম হয়েছে আপনার আধার কার্ডের যে নাম থাকবে সেটার সাথে ব্যাংক অ্যাকাউন্টের সেম নাম থাকতে হবে, তাহলে পরে কিন্তু আপনি নির্ভেজাল ভাবে টাকাটা পাবেন। যদি কোনো একটা স্পেলিং এর মিস্টেক হয় আধার এবং ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে, তাহলে পরে কিন্তু তার টাকা আটকে যাচ্ছে। এটা আমি একদম এগ্রিকালচার ডিপার্টমেন্টে ফোন করে খবর নিয়ে তারপরেই বলছি। তো সেজন্য আপনি অবশ্যই যখন যাবেন অবশ্যই দেখে নেবেন একবার যে আপনার আধার কার্ড এবং ব্যাংকের যে তথ্য আছে বা নাম আছে সেখানে নাম সেম আছে কিনা। যদি কোনোটা ভুল থাকে তাহলে পরে কিন্তু আপনি টাকা পাবেন না এবং অটোমেটিক আপনার পেন্ডিং দেখাবে। সেজন্য আপনার ভুল থাকলে অবশ্যই সেটা কারেকশন করে নিয়ে তারপরে কৃষি ভবনে যাবেন, বা আপনি যদি জানো অবশ্যই এগুলো সম্পূর্ণ যা ডকুমেন্ট বললাম সেগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। কারণ তারা তাদের লগ ইন থেকেই কিন্তু আপনার এই কৃষক বন্ধুর ডিটেলস স্ট্যাটাস চেক করতে পারবে। আমরা কিন্তু নর্মালি মোবাইল বা ল্যাপটপ থেকে এই স্ট্যাটাস চেক করতে পারবো না এখন। আগে এটা করা যেত কিন্তু এখন এটা বন্ধ হয়ে আছে এবং তারা আপনাকে ডিটেলস বলে দিতে পারবে আপনার কোন প্রবলেমের জন্য আপনার টাকাটা ঢুকছে না। এবার যেটা হয় সবাই ভাবছেন যে আপনি টাকা পাবেন, সেজন্য অনেকেই ঘরে বসে আছে, ভাবছে কবে টাকা আসবে, গভর্নমেন্ট কেন টাকা দিচ্ছে না। এই সবের মধ্যে না গিয়ে আপনি অবশ্যই কৃষি অফিসে বা এগ্রিকালচারাল অফিসে গিয়ে যোগাযোগ করুন এবং সেখান থেকে ডিটেলসে জানুন। কারণ বছরে 10,000 টাকা দুটা মৌসুমে দিবে যদি আপনার ওই যে পার্টিকুলার কন্ডিশন ছিল সেটা থাকে। তো সেজন্য এটা খুবই ভাইটাল। কিন্তু অবশ্যই কৃষি অফিসে গিয়ে আপনার বিস্তারিত ডকুমেন্ট নিয়ে গিয়ে সেখানে জানুন। এবার একটা কথা বলে দিই, দেখুন কৃষি অফিসে কিন্তু প্রচুর কৃষক যায়। তো তারা সবসময় চেষ্টা করে এত লোক আসছে কেন তাদেরটা দেখবো, সেজন্য তারা অনেক সময় আপনাকে টাইম দিতে পারে, বলতে পারে আপনি অমুক দিন আসুন, বা অন্য কিছু বলতে পারে, আপনাকে ঘোরাতে পারে। সেজন্য আপনি যখন যাবেন একটু পেশেন্স নিয়ে যাবেন, গিয়ে বলবেন আপনার স্ট্যাটাসটা একটু কাইন্ডলি চেক করে দিতে। ঠিক আছে? তো অবশ্যই তারা যদি না দেয় সেক্ষেত্রে আপনি কমপ্লেন করতে পারেন, কিন্তু আপনি অবশ্যই একটু ধৈর্য শক্তি নিয়ে তাদের সাথে কথা বলে এই স্ট্যাটাসটা জানুন এবং কেন ঢুকছে না সেই কারণটাও জেনে আসুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর বলে দেই, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।